আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। ডিজাইন ইউর প্রজেক্ট ব্লগ পোস্ট .com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সদর সম্ভাষণ। আজকে আমরা পেন্সিল স্কেচ, যে আমার ডিসপ্লেতে যে যেটা দেখতে পাচ্ছেন, ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্কেচ ইফেক্ট। এটা কীভাবে ফটোশপে করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি বলে রাখি, যারা আমার প্রথম থেকে বেসিক টিউটোরিয়ালগুলো দেখেন নাই তাদের কিন্তু এই টিউটোরিয়ালগুলো বুঝতে অনেক সমস্যা হবে। তাই আমি বলবো যে প্রথম থেকে আমার টিউটোরিয়ালগুলো দেখে নেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে যা সুবিধা হবে, আমি যখন নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব তখন আপনাদের ইমেলের মাধ্যমে তা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। তাই গত পর্বে আমি লেয়ার ম্যাক্সের কাজ দেখিয়েছি, আজকে কিন্তু একই কাজ লেয়ার ম্যাক্সের সাহায্যে আর আপনার ওই ব্রাশ টুলের ব্যবহারের মাধ্যমে এই ইয়েটা বানানো হবে। তো চলুন আমরা নতুন একটা ইয়ে করি, ইমেজ ওপেন করি। আমি এই ইমেজটাই রাখলাম ইয়ার কাজের জন্য। তো এই ইমেজটারে আমি ডুপ্লিকেট কপি করে নিই। আপনি চাইলে ইমেজটাকে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল এ দিয়ে অথবা সিলেক্ট থেকে অল দিয়ে, তারপর ইমেজ থেকে এডিট থেকে কপি করলেন, আবার এডিট থেকে পেস্ট, এভাবে পেস্টও করতে পারেন। আবার আপনি চাইলে এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। আবার চাইলে এই যে খেয়াল করুন, এই লেয়ারটাকে ধরে এটার উপরে ডাবল ধরে এনে ছেড়ে দিলে একটা কপি হয়ে গেল, দেখুন কপি হয়ে গেল। এটাকে এইভাবে চাইলে করতে পারেন। আবার আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলে ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তাই আমি কপিটাকে আপনার ডিস্যাচুরেশন অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। তার জন্য আমি যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে দেখুন ডিস্যাচুরেট অপশন, এইখানে ডিস্যাচুরেট অপশনে ক্লিক করব। ইমেজটা সাদা কালো হয়ে গেল। এটাকে চাইলে আমি কিছু ব্রাইটনেস দিতে পারি, এই জন্য আমি যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস অথবা কার্ভসে দিই আমি কিছুটা। কার্ভসের মাধ্যমে কিছুটা কালো করে নিলাম। ওকে, এখন আমি আরেকটা লেয়ার নেব। এই যেটা এটাকে বলা হয় লেয়ার প্লেট। এইখানে থেকে আমি ক্লিক করলে একটা লেয়ার আসবে মাপে, অবশ্যই লেয়ারটাকে আমি এর নিচে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটা কালার করব। তা আমি এখানে এডিট ফিলে যাব, ফিল থেকে এখানে প্যাটার্ন দেওয়া আছে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করলাম দিয়ে ওকে, এটা হোয়াইট কালার হয়ে গেল। এখন এটাকে আমি সিলেক্ট রাখা অবস্থায়, এইটা হচ্ছে আপনার লেয়ার মার্কস, এখানে আমি লেয়ার মার্কসে ক্লিক করব অথবা লেয়ার থেকে লেয়ার মার্কস এখান থেকে দেখুন লেয়ার মার্কস কোনটা করতে যাচ্ছেন। এখানে রিভেল অল অর্থাৎ সবগুলো দেখাবে, হাইট পুরোটাই হাইড করে দেবে এবং ট্রান্সফারেন্সি করে দেবে। আমি যদি রিভেল অল দিই তাহলে এখানে এই সাদা কালারটা চলে আসবে, এই যে দেখুন সাদা কালার চলে আসছে। আমি যদি এটাকে আবার লেয়ার্স থেকে লেয়ার মার্কস হাইড অল অর্থাৎ এই ইমেজটা পুরোটাই হাইড করে দিয়েছে। এখন আমি এই ইমেজটা সেভ রাখা অবস্থায়, অর্থাৎ এটাকে আমি একটা নির্ধারণ করে নিই, এটাতে ক্লিক রাখা অবস্থায় এখন আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল থেকে আমি ব্রাশ সিলেক্ট করব। এখানে দেখুন ফ্ল্যাট, কার্ভ, থিন, শিফট ব্রাশ, এগুলো ফটোশপে সিতে বা CX6 CS5-এ ডিফল্ট আকার দেওয়া থাকে। আপনি ব্রাশটা দেখে নিন, নিজে ব্রাশটা নাম হচ্ছে এই ব্রাশটা আপনি এটা সিলেক্ট করে নিয়ে নেবেন। নেওয়ার পর ব্রাশের সাইজ লেফট ব্র্যাকেট অথবা রাইট ব্র্যাকেট কী করে বড় করে নেবেন। নেওয়ার পর এটাকে আমি এইখান থেকে একটা পরিমাণ মতো, দেখুন এটা কিন্তু কাজ করবে না, আমি এখানে চানলে কাজ করবে না, কাজ করতেছে কিন্তু আমি বুঝতে পারতেছি না। এই যে এখানে কাজ করতেছে। এখন এটাকে আস্তে আস্তে আপনার ইয়া মতো করতে থাকুন, মাউস দিয়ে ড্র্যাগ করতে থাকুন আপনার ইমেজের উপরে।
চাইলে এটাকে ছোট করে নিতে পারেন, আমি একটু বড় করে নিই কাজ করার সুবিধার জন্য। আপনি চাইলে এখান থেকে রাউন্ড অ্যাঙ্গেল সাইজটা পরিবর্তন করে নিতে পারেন। তারপর হচ্ছে হার্ডনেস, রাউন্ডটা আপনি চাইলে একটু পরিবর্তন করে নিতে পারেন, রাউন্ড করে নিয়ে এখন এই যেভাবে করেন। টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে বিধায় আমি স্মুথলি করতেছি না, আপনারা সময় নিয়ে কাজ করবেন। আমি আবার রাউন্ডনেসটা কিছুটা পরিবর্তন করে দেই, কাজ করার জন্য সুবিধা হবে। দেখুন প্রাইমেসটা কাজ শেষের দিকে, আমি তাড়াহুড়ো করতেছি যাতে টিউটোরিয়ালটা বেশি বড় না হয়। আপনারা যখন কাজ করবেন একটু সময় দিবেন, অবশ্যই সময় দিলে এটার ফলাফলটা অনেক ভালো আসবে। মনে হচ্ছে যখন এখানে কেউ পেন্সিল ব্রাশ দিয়ে এটার কাজ করে রেখেছে, এটা চাইলে পেন্সিল ব্রাশ দিয়ে কেউ কাজ করে রেখেছে এমন মনে হচ্ছে। এটা খেয়াল করুন, মনে হবে যেন এটা পেন্সিল ব্রাশ দিয়ে কেউ কাজ করে রেখেছে। তাই আজকে এলো এই পর্যন্তই আমার টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।